যখন একটি দেশ তার নিজস্ব মুদ্রা ছাপায় তখন বেশ কিছু নীতি, আইন এবং অর্থনৈতিক কারণ কার্যকর হয়। নিচে আমি সহজ ভাষায় ধাপে ধাপে এটি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের আর্থিক সার্বভৌমত্ব রয়েছে, অর্থাৎ নিজস্ব মুদ্রা ইস্যু, গ্রহণ এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা। সাধারণত সেই মুদ্রা জারি করার দায়িত্ব সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংস্থাকে দেওয়া হয়। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে জাতীয় কেন্দ্রীয় ব্যাংকগুলো নোট ও মুদ্রা জারি করে। একটি মুদ্রা আইন বা ন্যূনতম বিধান থাকতে হবে। 2 নম্বর বর্ণনা করুন অর্থনৈতিক প্রয়োজন এবং চাহিদা। একটি মুদ্রা ইস্যু করার প্রধান কারণ হলো দৈনন্দিন লেনদেনের জন্য মুদ্রার প্রচলন নিশ্চিত করা। দেশবাসীর ব্যবসা বাণিজ্য এবং সঞ্চয়, এটি এর ক্ষেত্রেও প্রযোজ্য। মুদ্রার পরিমাণ এবং মুদ্রার আকার যায়। নোট এবং কয়েন এগুলো অবশ্যই সঠিক হতে হবে যাতে বাজারে মুদ্রার সংকট না হয়। অর্থনীতি প্রসারিত হলে বা সঞ্চয় বাড়লে নতুন নোট বা কয়েন প্রয়োজন হতে পারে। এ কারণে নোটের মূল্যমান বা ফর্ম পরিবর্তন করতে হতে পারে। 3 নম্বর নিয়ে আলোচনা করা যাক। অনেক দেশ তাদের মুদ্রাকে স্বর্ণমান বা অন্য কোনো পণ্যভিত্তিক সম্পদের সাথে যুক্ত করত, যা তাদের মূল্য সম্পর্কে কিছুটা নিশ্চিততা দিত। এখন বেশিরভাগ দেশ ফিয়াট মুদ্রা ব্যবহার করে। মুদ্রার বিপরীতে অর্থনৈতিক বাস্তবতা দুর্বল হয়ে যায় বা মুদ্রাস্ফীতি ঘটে, তখন মুদ্রার মূল্য এবং বিশ্বাস কমে যেতে পারে। 4 নম্বর নিয়ে আলোচনা করা যাক মুদ্রানীতি ও নিয়ন্ত্রণ। মুদ্রা ইস্যু করার পর কেন্দ্রীয় ব্যাংকে সেই মুদ্রার আমদানি রপ্তানি, রিজার্ভ, সুদের হার, মুদ্রাস্ফীতি এবং অর্থের সরবরাহ বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ মুদ্রা মানে শুধু নোট ছাপানো নয়, তাদের পরবর্তী ব্যবহার নিয়ন্ত্রণ করা, বাজার নিয়ন্ত্রণ করা এবং অর্থনীতির সাথে সামঞ্জস্য রাখা গুরুত্বপূর্ণ। 4 নম্বর নিয়ে আলোচনা করা যাক মুদ্রানীতি ও নিয়ন্ত্রণ। মুদ্রা ইস্যু করার পর কেন্দ্রীয় ব্যাংকে সেই মুদ্রার আমদানি রপ্তানি, রিজার্ভ, সুদের হার, মুদ্রাস্ফীতি এবং সরবরাহ বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ মুদ্রা মানে শুধু নোট ছাপানো নয়, তাদের পরবর্তী ব্যবহার নিয়ন্ত্রণ করা, বাজার নিয়ন্ত্রণ করা এবং অর্থনীতির সাথে সামঞ্জস্য রাখা গুরুত্বপূর্ণ। 5 নম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিনিময় হার। মাঝে মাঝে বিশেষ কারণে মুদ্রার সমস্যা বা পরিবর্তন করা হয়। বৈদেশিক রিজার্ভ এবং আন্তর্জাতিক বাণিজ্য, মুদ্রার আসল শক্তি এই দুটির উপর নির্ভর করে। এবার কথা বলবো 6 নম্বর নিয়ে আইনি পরিবর্তন ও রূপান্তর। কখনো কখনো বিশেষ কারণে মুদ্রার সমস্যা বা রূপান্তর করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য চাহিদা বিবেচনায় নেওয়া হয়, কারণ মুদ্রার বিনিময় হার এবং রিজার্ভের পরিমাণ সরাসরি এর মূল্য এবং স্থিতিশীলতাকে প্রভাবিত করে। যদি কোনো দেশের মুদ্রার মান দ্রুত কমে যায় অথবা এর রিজার্ভ কম থাকে, তাহলে মুদ্রা ছাপানোর ক্ষেত্রে বড় ঝুঁকি থাকে। মুদ্রার পিছনে শুধু কাগজ নয়, আছে সার্বভৌমত্ব, অর্থনীতি, বিশ্বাস এবং শক্তি। বাংলাদেশ এগিয়ে যাবে তার নিজস্ব মুদ্রার শক্তিতে।